রিসেন্ট একটা খুব ঘটনা ভাইরাল হচ্ছে, সবাই খুব উল্টোপাল্টা মন্তব্য করছে যে সোহিনী গাঙ্গুলি নামে যে দিদিটা এখন উনি তার বেবিটাকে হারিয়েছেন। তো অনেকে অনেক মন্তব্য করছে যে অনেক লাফালাফি করেছে প্রেগনেন্সি টাইমে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা সেটা ফটোশ্যুট করেছে। হ্যাঁ, তো আমি কখনো এরকমভাবে ভিডিও নিয়ে আগে কখনো আমি বলিনি বা কারোর পার্সোনাল কিছু বা কোনো দিন আমি এরকম ভিডিও বানাইনি। তো আজকে একটা কথা আমার খুব মনে পড়লো যে আমরা না প্রায় সময় যদি একটু ভেবে দেখি, যদি শুনে থাকি কারোর কাছ থেকে গল্প, ঠাকুমা দিদার কাছ থেকে, যে আগেকার দিনে না লোকে ইচ্ছা করে বাড়ির যে বউগুলো প্রেগনেন্সি হতো তাদেরকে দিয়ে কাজ করাতো, ভারী ভারী কাজও করাতো, সব রকম কাজ তাদেরকে নিয়ে করিয়ে নিত। হ্যাঁ, যে তাদের নর্মাল ডেলিভারি হবে, তারা কিন্তু একদমই বাড়িতে বসে থাকে না। তো সেই তুলনায় এখনকার দিনের মানুষ আরও অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, আগেকার দিনে যেটা তখন গল্প করতে শুনেছি শ্বশুর শাশুড়িরা এইসব কিছু করিয়ে নিত, ইচ্ছা করে খাটাতো, বাড়িতে বসে থাকতে দিত না, কাজ করিয়ে নিত। বাট এখন তো মেয়েরা, এখন মানুষ অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। এখন মেয়েরা নিজেরাই আর সেইভাবে কেউ বসে থাকে না, ওরা নিজেরাই চায় যে এখন প্রেগনেন্সির পুরো সময়টাই তারা এনজয় করুক, তারা পুরোপুরিভাবে অনুভব করুক, কাজের মধ্যে দিয়ে যাক। হ্যাঁ, অনেকে সাজেশন নিয়ে যোগা করে, সব কিছু করে এখন। তো কোনো রকমভাবেই এটা হার্মফুল নয় যে একটা প্রেগনেন্সি মহিলা, সে যদি তার প্রেগনেন্সির টাইমে কাজ করে, তার ডেলি লাইফের যে কাজগুলো আছে সেই কাজগুলো করলে সে তার বেবির জন্য নিজেই ক্ষতি করেছে তার বেবির, বা তার জন্যই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একদমই নয়। এটা শুধু আজকের এই এই কলিযুগে দাঁড়িয়ে এটা বলা ভুল, কারণ এইটা প্রথম থেকেই হয়ে আসছে। এখন মেয়েরা নিজের ইচ্ছেকৃতভাবে হয়তো কাজ করে, আগে হয়তো সেটা বাড়ির লোকেরা জোর করে হয়তো করিয়ে নিত, বা কেউ কেউ নিজের ইচ্ছাকৃতভাবেও করতো। বাট এই কাজ করা বিষয়টা নিয়ে যারা উল্টোপাল্টা খুব মন্তব্য করছে, মেয়েটার পাশে না দাঁড়িয়ে, একটা মেয়ে তার বাচ্চাটার জন্য এত 8-9 মাস ধরে এত স্বপ্ন দেখলো, এত সব কিছু করলো। আমি সোহিনীদের আমি পার্সোনালি তো চিনি না, বাট আমি ওনার পার্সোনালিটিকে আমি খুব ভালোবাসি, আমি খুব ফলো করি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে ওনার ডেলি লাইফ, ডেলি ব্লগ, ডেলি সব কিছু। তো এটা আমার মনে হচ্ছে না যে এটা, এই জিনিসটাকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে যারা পয়সা ইনকাম করার জন্য কিছু মানুষ এরকম ভিডিও ছড়াচ্ছে, আর কিছু মানুষ নিজের ইচ্ছে মতো নিজের স্বাদটা মেটানোর জন্য উল্টোপাল্টা এসে কমেন্টস করছে। তো আমার মনে হয় না একদমই ঠিক এটা।